৯৬ কোটিরও বেশি ভোটার, বিশাল মানচিত্রের এক দেশ। ৭ দফা ভোট গ্রহণের পর গত ৪ জুন তামাম দুনিয়ার মিডিয়ার চোখ ছিল ভারতের ওপরই। গুটির এক চালে যারা এদিক সেদিক করে দিতে পারে ভূরাজনীতির জটিল সমীকরণ, তাদের দেশে জাতীয় নির্বাচন হলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রচার করবে, এটাই তো স্বাভাবিক। সব জল্পনা আর হিসাব নিকেশের পালা শেষে জানা গেল খুব বড় কোনো কাণ্ড না ঘটলে টানা তৃতীয়বারের মতো ভারতের ক্ষমতার মসনদে বসছেন নরেন্দ্র মোদী। আগামী ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ নেবেন এমন একটা আভাসও পাওয়া যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে বলছে, শরিকদের সমর্থনের ওপর ভিত্তি করে ৮ জুন তৃতীয়বারের মতো শপথ নেবেন মোদী। এবারের নির্বাচনী ফলাফলে দেখা গেছে বুথ ফেরত জরিপের ফল কাজে আসেনি। যেভাবে বলা হচ্ছিল মোদী বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের একক আধিপত্য বিস্তার করবেন, তেমনটি হয়নি। এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের শিরোনামে বলা হয়, ভারত হয়তো আর নরেন্দ্র মোদীর থাকছে না। প্রতিবেদনের শুরুতে বলা হয়, ভারতীয়রা ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রীকে আরও ৫ বছরের জন্য নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে। তবে সম্ভবত তার হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নিয়েছেন ভোটাররা। এমনকি যদি তিনি পরবর্তী সরকার গঠন করতে সক্ষম হন, তবে এটি এক দশকের একক আধিপত্যের অবসান ঘটাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের শিরোনামে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও বিজয়ের দাবি করছেন মোদী। তারা বলছে, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বিতর্কিত সেনা নিয়োগ সংস্কার এবং মোদীর আক্রমণাত্মক ও বিভাজনমূলক প্রচারণাকে দায়ী করছেন বিরোধীরা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ভোটাররা প্রতিযোগিতামূলক গণতন্ত্রের জন্য একদলীয় শাসন কায়েমে মোদীর ইচ্ছা পূরণ হতে দেয়নি। CNN বলছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফল ঘোষণার আগেই মোদী তার জোটের জয় হয়েছে বলে দাবি করছেন। যদিও শেষ পর্যন্ত জোটগতভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়েছে মোদীর দল ভারতীয় জনতা পার্টি। তবে গত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ব্যাপক ভরাডুবি হয়েছে। এখন সরকার গঠনের জন্য বিজেপিকে শরিকদের ওপর নির্ভর করতে হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নির্বাচন পরবর্তী তাদের প্রতিবেদনের শিরোনামে বলা হয়, বড় জয় পরাজয় এবং চমক। তাদের আরেক প্রতিবেদনের শিরোনামে বলা হয়, ভারতীয় নির্বাচনী ফলাফলের ধাক্কায় মোদীর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, সরকারের গঠনে শরিকরাই মোদীর ভরসা। আল জাজিরা বলছে, এটি বিজেপির জন্য বড় ধাক্কা, সরকার গঠনে মিত্রদের ওপর ভরসা করতে হবে। বিজেপি অধ্যুষিত বেশ কয়েকটি রাজ্যে এবারের নির্বাচনে মোদীর দলের ভরাডুবি হয়েছে। এমনকি অযোধ্যায় ফয়জাবাদ, যেখানে কয়েক মাস আগে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করে, সেই আসনও ধরে রাখতে পারেনি বিজেপি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় থাকতে হলে মোদীকে অন্যদের সাহায্য নিতে হবে। তিনি অজেয় ক্ষমতা হারিয়ে ফেলেছেন। ওয়াশিংটন পোস্ট বলছে, ভারতের আগাম নির্বাচনের ফলাফল মোদী এবং তার দলের জন্য তিরস্কারের ইঙ্গিত করে। আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই টানা তৃতীয়বার ক্ষমতায় আসছে বলে দাবি করছেন নরেন্দ্র মোদী। যদিও বিজেপি এবার দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।